কেন? লেনদেন তো লেনদেনই, বাপ বেটার মধ্যে হোক না কেন। অর্থাৎ বাবা এবং সন্তানের ভিতরে যদি লেনদেন হয়, সেই লেনদেনটাও একদম স্বচ্ছ হওয়া দরকার, সুন্দর হওয়া দরকার। বাবা একটা জিনিস কিনতে দিচ্ছেন, সেটা কিনে বাকি টাকাটা সন্তান ফেরত দিবে, এটাই হলো লেনদেন। কথা বুঝতেছেন? হ্যাঁ, এইভাবে বাবাকে সন্তান কোন একটা টাকা দিলেন, যে আব্বা আপনি এটা খরচ করেন, বাবার জন্য উচিত ওইটা খরচ করার পরে বাকি টাকাটা তাকে দিয়ে দেওয়া। আর সে যদি বলে আচ্ছা বাবা এটা আপনি রাখেন, এটা আপনার কাছে, ঠিক আছে রাখেন, তো রেখে দিল। এটা না যে দিয়ে দিল বাকিটা রেখে দিল, বাবারটা ছেলে রেখে দিল আর ছেলেরটা বাবা রেখে দিল, এটা একদমই ঠিক নেই, এটা গুনাহের কাজ। অনেক বাবা এমন আছেন, এক ছেলে কামাই করে ঢাকাতে চাকরি করে বা কোনো মিল কারখানা অফিস আদালতে চাকরি করে অথবা বিদেশের বাড়িতে থাকে, সে সেখান থেকে টাকা কামাই করে পাঠান বাড়িতে, বাবা এখানে সব ছেলেদের পিছনে ওই টাকা খরচ করে, এটা জায়েজ নাই। শুনে নেই মাসালাগুলো, বুঝে নেই মাসলাগুলো, এগুলো দিন, এগুলো বদ্দিনই না, এগুলো দিনের কথা বলতেছি, ইসলামের কথা বলতেছি। এভাবে অহর এলাকায় হইতেছে, এক ছেলে বিদেশ পাঠাইছে, সে সেখান থেকে টাকা কামাই কইরা পাঠায়, তার কামাই করা টাকা এখানে সব ছেলে মেয়ের পিছনে ভাঙে, যেখানে মর্জি সেখানে ভাঙে, এটা জায়েজ নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি আমার কামাইয়ের টাকা দিয়ে তাকে বিদেশ পাঠাইছি, আপনি যত টাকা দিয়ে তাকে বিদেশ পাঠাইছেন অত টাকার আপনি হকদার, ওই কয় টাকা আপনি তার কাছ থেকে হিসাব করে নিবেন, এটা আপনার লেনদেন। কিন্তু এখন ছেলে বিদেশ থেকে কামাই করে পাঠায় আর আপনি মন মতো সেটা খরচ করেন, যাকে ইচ্ছা তাকে দেন, এটা আপনার জন্য জায়েজ নাই। বহু ছেলেদের অভিযোগ আমি আমার দুই কানে শুনছি, যে 10 বছর 12 বছর 8 বছর বিদেশ করছি, টাকা পাঠাইছি বাবার কাছে, মায়ের কাছে, বড় ভাইয়ের কাছে, আসার পরে একটা টাকাও পাই নাই, সব টাকা তারা এভাবে খরচ করে দিচ্ছে। যে খালিয়াতের আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ। কথা বুঝতেছেন? এটা জায়েজ নাই। ছেলে বাবার ভিতরেও যদি লেনদেন হয়, সেটা এক এক পয়সার হিসাব করা লেনদেন হওয়া দরকার, একদম স্বচ্ছতার সাথে হওয়া দরকার। হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ বলছেন যে ফুকাহায়ে কেরামের মাসালা, বাবা মা নিজের সন্তানদেরকে যে কাপড় চুপড় বানাইয়া দেয়, কিনে দেয়, হযরত হাকিমুল উম্মাহ বলেন, ফুকাহায়ে কেরাম লেখছেন এটা মালিক বানাই দিবে না, যে বাবা তুমি এটার মালিক, এটা করবে না, মন পড়ার জন্য দিবে। কেন? যদি আপনি আপনার কোন সন্তানকে মালিক বানাইয়া দেন, তো ওই জিনিসটা যদি ওই বাচ্চার না লাগে, বাচ্চা বড় হয়ে গেছে, জিনিসটা ছোট হয়ে গেল, তো অন্য কোনো ভাইকে এটা দেওয়া জায়েজ নাই, অন্য কোনো ভাই বা বোন ওইটা পড়তে পারবে না, কারণ এটার মালিক তো হলো যাকে দিয়েছেন সে। আর যদি মালিক না বানাইয়া দেন, এমনি আরিয়াতান দিলেন পড়ার জন্য, তো বাস ও যতদিন পড়তে পারলো পড়লো, ও যখন পড়তে পারবে না ওর ছোট ভাই বা ছোট বোন পড়বে। কথা বুঝতেছেন? আর যদি আপনি এটা মালিক বানাইয়া দেন, এই কাপড়টা, এই জিনিসটা, তখন ও মালিক হয়ে গেল, এরপরে এই জিনিসটার অন্য কোনো ভাইকে বা অন্য কোনো বোনকে অথবা অন্য কোনো ভিক্ষুক মুসাফিরকে তাকে দেওয়া জায়েজ নাই, কারণ ও তো ছোট বাচ্চা, ওর টাকা পয়সা তো দান করাও জায়েজ নাই, ওর কাপড় চুপড় দান করাও জায়েজ নাই। অনেক বাবা মা এমন করেন, বাচ্চাদের সব জামা কাপড় এভাবে মালিক বানাইয়া দেয়, এরপরে ছোট হয়ে গেলে গরিবদেরকে পাইকারি দিয়ে আবার সদকা করে দেয়, একদম নাজায়েজ কাজ। কোন বাচ্চা যদি যাকাত পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার মালের উপরে যাকাত আসে না। কেন আসে না? সে এখনো মুকাল্লাফ হয় নাই, মুকাল্লাফ বিশরা না, সে মালের মালিক হয়েছে, কিন্তু তার উপরে যাকাত এখনো ফরজ না। তার যাকাতের টাকা থেকে যাকাত তার বাবা মাও দিতে পারবে না। কথা বুঝতেছেন? ঠিক তদ্রূপ তার কাপড় চুপড়, তার সাইকেল, তার অন্য অন্য জিনিসপত্র, খেলনা দুলনা, তারও হুকুম এমন। এজন্য ফুকাহায়ে কেরামরা বলেন, বাচ্চাদেরকে কাপড় চুপড়, খেলনা এবং যা কিছু দাও, এটা মালিক বানাইয়া দিও না, এটা এমনিতেই পড়তে দাও, যতদিনে পড়লো, এরপরে অন্য কোনো ভাইকে দাও বা বোনকে দাও বা কোনো গরিবকে দাও, যার লাগে তাকে দিয়ে দাও। আর যদি মালিক বানাইয়া দাও, তো অন্য কাউকে দেওয়া যাবে না, এটার মালিক সে হয়ে গেল। মাসালা কি আপনি বুঝতে পারছেন? কিয়ামতের ময়দানে ফজিলতের উপরে নাজাত হবে না, নাজাত হবে মাসাইলের উপরে। মাসাইল জেনে শুনে অল্প আমল করছে, এর বরকতে আল্লাহ পাক তাকে নাজাত দান করবে। হ্যাঁ, আর ফজিলত শুইনা শুধু পাগড়ি পরে দৌড়াইছে, শুধু দৌড়াইছে, কোন আহকামাতে শরীয়তের কোনো পাবন্দি নাই, কোনো খেয়াল নাই, এর দ্বারা নাজাত হবে না কিয়ামতের ময়দানে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আল্লাহ আমাদেরকে মাফ করেন। তো বাপ বেটার ভিতরে যদি লেনদেন হয়, সেটা স্বচ্ছতার সাথে হওয়া দরকার। স্বামী স্ত্রীর ভিতরে যদি লেনদেন হয়, সেটা স্বচ্ছতার সাথে হওয়া দরকার, যে এটা তোমাকে আমি হাদিয়া দিলাম, গিফট দিলাম, এটা তুমি মালিক, এটা তোমাকে বাজার করতে দিলাম, এটা তোমাকে কিনতে দিলাম। যেটা গিফট দিছে, মালিক বানাই দিছে, ওইটার স্ত্রী মালিক হয়ে গেল। যেটা বাজার করতে দিল বা এমনিতেই দিল বা কোনো কিছু রাখার জন্য, কেনার জন্য দিল, বাকি টাকা ফেরত দেওয়া তার জন্য ওয়াজিব। যদি ফেরত না দেয়, তাহলে স্ত্রী গুনাহগার হবে। দান সদকা করা যখন জায়েজ নাই, তখন
ওইটা নিজের কাছে রেখে দেওয়া জায়েজ হবে কিভাবে বলেন? কথা বুঝতেছেন? হ্যাঁ, এই মাসলা বোঝেন এবং নিজের বাসা বাড়িতে এগুলো বলেন। এজন্য বাসা বাড়িতে যে সকল ভিক্ষুকরা আসে, আমাদের গ্রাম অঞ্চলে মহাশাল এলাকাতে এমনটা ব্যাপক আছে, চাউল দিয়ে দেয়, চাউল দেয়, তাই না? এটা আপনি স্ত্রীকে বলে দিবেন আমার পক্ষ থেকে পারমিশন আছে, তুমি ভিক্ষুক আসলে চাউল দিয়ে দিও। অথবা 100 টাকার নোট, 10 টাকার নোট এভাবে 200-400 বাসায় রেখে দিবেন, ভিক্ষুকরা আসবে, এই টাকা থেকে তোমরা ভিক্ষুককে ভিক্ষা দিয়ে দিবা, এটা ভিক্ষার জন্য দিলাম। কথা বুঝতেছেন? হ্যাঁ, আপনি বাজারের জন্য দিয়ে আসছেন, বলবেন এই বাজারের টাকা দিলাম, বাজার কেনার পরে বা কোনো কিছু কিনতে দিলাম, এটা কেনার পরে যে কয় টাকা থাকে সেটা ফেরত দিতে হবে, সেটা ফেরত দেওয়া তোমার জন্য ওয়াজিব, না দিলে তুমি গুনাহগার হবে, সেটা লেনদেন তুমি আমাকে বুঝাই দিবে। এমন না যে রেখে দিলাম ওইটা দিয়ে অন্য কাজ করলাম, এটা জায়েজ নাই তাদের জন্য। এজন্য এই 5 নম্বর হক হলো স্বামীদের, যে স্বামীদের মাল স্বামীর অনুমতি ছাড়া কাউকে না দেওয়া, এমনকি দান সৎকার পর্যন্ত না করা, দান সৎকারও করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া। নাম্বার 6, নফল নামাজ ও নফল রোজা বধূ ইজাজত উসকে না পড়না না রাখনা। নফল নামাজ, নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া না পড়া, না রাখা। নফল রোজাও রাখতে পারবে না, নফল নামাজও পড়তে পারবে না স্বামীর অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে সিজদা দিতে ইচ্ছা করে, আমাদের পারমিশন দেন। পূর্ববর্তী জমানায় ছিল। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরামে আবদার জানাইলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, দুনিয়াতে বান্দার উপরে এত হক, যদি দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে কারো কদমে সিজদা করার পারমিশন থাকতো, তো স্বামীদের এত ইহসান স্ত্রীদের উপরে, তো স্ত্রীদেরকে বলা হতো যে তোমরা স্বামীদের কদমে সিজদা করো। তোমাদের ভরণ পোষণ খাওন, তোমাদের আরাম আয়েশ, তোমাদের সুখ শান্তির জন্য তারা পুরোটা নিজের জীবনকে ব্যয় করে দেয়। অফিসে, আদালতে, দোকানে, মিল কারখানাতে পুরোটা জীবন তারা খেটে যায়, তোমাদের আরামের জন্য তারা সবকিছু করে। যদি অনুমতি থাকতো সিজদা দেওয়ার গায়রুল্লাহর কদমে, তাহলে স্বামীদের কদমে সিজদা করার কথা বলা হইতো স্ত্রীদেরকে, যে তোমরা তোমাদের স্বামীদের কদমে সিজদা করো। স্বামীরা এতটা সম্মানী, এতটা ইজ্জতের, আল্লাহু আকবার, এতটা শ্রদ্ধা, এতটা ভক্তির জিনিস, সেখানে এখন স্বামীদেরকে 2 আনার মূল্যায়ন করে না নারীরা। ম্যাক্সিমাম বাসাতে, ম্যাক্সিমাম জায়গাতে এই অবস্থা। আশ্চর্য, দুঃখের কথা, এগুলো কষ্টের কথা, ওর আফসোসের কথা। কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় বেয়াদবি করে, কথায় কথায় জবান দারাজি করে, বড় নালায়েকি এগুলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে বলছেন, আমি নারীদেরকে জাহান্নামে সবচেয়ে বেশি দেখছি, নারীদেরকে জাহান্নামে বেশি দেখছি। কারণ জিজ্ঞেস করলেন, নবী বলছেন 2টা কারণ। এর মধ্যে একটা হলো এরা স্বামীর নাফরমান, স্বামীর নাফরমান, সবকিছু ভুলে যায় মুহূর্তের ভিতরে, সবকিছু তারা অস্বীকার করে মুহূর্তের ভিতরে। তো স্বামীদের এত হক যে স্বামীর পারমিশন ছাড়া নামাজ পর্যন্ত পড়া যাবে না। তো বুঝেন তো, নামাজ কত বড় একটা দৌলত, রোজা কত বড় একটা সওয়াবের কাজ। স্বামী যদি নিষেধ করেন যে নফল নামাজ পড়তে পারবা না, নফল রোজা রাখতে পারবা না, সেইটা করা যাবে না। স্বামীর কি পরিমাণ হক, সুবহানাল্লাহ বিহামদি। স্বামীর আজমত কত, স্বামীর শ্রদ্ধা কত, আল্লাহর দরবারেও স্বামীর মাকাম কত, চিন্তা করা যায়। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করা যাবে না স্বামীর পারমিশন ছাড়া। নফল নামাজ, নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া করা যাবে না, এটা নিষেধ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নিজের সেই নামাজের মতো বন্দিগিকে স্বামীদের পারমিশনের উপরে রেখে দিয়েছেন। হ্যাঁ, তোমার স্বামী যদি বলে তুমি রোজা রাখো, রাখো। স্বামী যদি বলেন ঠিক আছে তাহাজ্জুদ আওয়ামিন পড়ো, পড়ো। কথা বুঝতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের জমানা, মাত্র মনে পড়লো এক ঘটনা। এক ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার স্বামী বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার, বড় বুজুর্গ। কি বলো? সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। ঠিক আছে, কিছুই বোঝেন না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বইলা চলে গেছে। পরের দিন আবার আসছে, আয়েশা আবারই অভিযোগ, ইয়া আমিরুল মুমিনিন, আমার স্বামী সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। বইলা চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে এই নারী, এসে আমিরুল মুমিনিন, আমার স্বামী খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা, খুব পরহেজগার, সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। তৃতীয় দিন যখন উনি আসছেন, তখন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন বসা, উনি শুনছেন। যখন যাইতেছিলেন
তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো বুঝেন না মনে হয় বিষয়টা। এই মহিলা অত্যন্ত শালীন ভাষায় নিজের স্বামীর অভিযোগ আপনাকে শুনাইলো। বলো সেটা কি? সেটা হলো এই যে সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, তো স্ত্রীর হক আদায় করে কখন? এর মানে হলো আপনার কাছে সে অভিযোগ নিয়ে আসছে, আমার স্বামী আমার হক আদায় করে না, শুধু চিল্লায় যায় আর চিল্লায় যায়, চিল্লায় যায় আর চিল্লায় যায়, তাই না? ঘরে থাকলে ঝামেলা, নাতি জ্বালায়, পুতি জ্বালায়, মাইয়ে জ্বালায়, পোলায় জ্বালায়, চল জল ভাই গাট্টি গোল কর যাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা যে চিরস্থায়ী জান্নাত দিবে এই 50-60 বছর 40 বছর ইবাদতের কারণে, 50-60 বছর ইবাদত করার কারণে যে কয় বছরের সওয়াব পাওয়া যায় ওই